নুসরাত জাহানিতে and welcome back to my YouTube channel. Everyone, তোমরা আমাকে দেখেই বুঝতে পারতেছো আমি আজকে অনেক সুন্দর করে রেডি হয়েছি বিকজ অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত খাবো, স্পেশালি বিয়ের পরে প্রথম বিয়ের দাওয়াত। বিকজ অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত খাবো, স্পেশালি হচ্ছে বিয়ের পরে প্রথম বিয়ের দাওয়াত। দ্যাটস একটু সুন্দর করে রেডি হয়েছে একদম নতুন বইয়ের মতো। তোমাদেরকে হচ্ছে কি এখন ফুল লুকটা দেখাবো। আর আমরা হচ্ছে এখান থেকে যাচ্ছি আমি আর তালহা, আর ওইখান থেকে আসতেছে আম্মু আব্বু এবং সানজিদা। সো অনেক বেশি মজা হবে। আমি তো অনেক বেশি এক্সাইটেড বিকজ অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত খাচ্ছি, তাও হচ্ছে আবার উইন্টারে। সো এখন বেশি কথা না বলে তোমাদেরকে আমার আউটফিটটা দেখাবো। এই হচ্ছে আমার ফুল আউটফিট, খুবই সুন্দর মেরুন কালারের একটা লেহেঙ্গা পরেছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলতে ভুলবেন না। আর এটা হচ্ছে আমার নিউ লুক, আজকে একদম নতুন বইয়ের মতো একটা লুক নিয়েছি, খুব সুন্দর জুয়েলারি পরছি। আর এই যে চুড়ি, ইয়াররিং। আর আমাকে কেমন লাগতেছে? অনেক বেশি গর্জিয়াস। আমাকে গর্জিয়াস লাগতেছে? তোমাকে অনেক সুন্দর হ্যান্ডসাম লাগতেছে। তোমার লুকটা একটু পরে দেখাবো। হ্যাঁ, হেয়ার সেট করে নিয়ে আগে। আমি খুবই কনফিউজ যে আমি এই ব্যাগটা নিব কিনা, বাট এটা অনেক ছোট, এর মধ্যে আমার ফোন আটবে না। বাট ব্যাগটা খুব কিউট আর আমার আউটফিটের সাথে কিন্তু ম্যাচ হয়েছে। সো দেখা যাক কোনটা নেই, জলদি জলদি বের হতে হবে। দেখেন আমি রেডি হয়ে বসে আছি এখানে, তার রেডি হয়ে শেষ হচ্ছে না। এইটা ওইটা সে করতেই আছে। যাই হোক, এখন হচ্ছে আমরা ডিরেক্ট বের হব। আমার আউটফিট দেখানোর কিছু নাই, তো সবাই ওর এই আউটফিটটা হচ্ছে কি বড়াপু গিফট করছে আমাদের বিয়েতে। সো তোমাদেরকে পরে দেখাবো। ওকে, লেটস গো। অলসো আমি লাস্টলি এই ব্যাগটা নিয়েছি বিকজ এই ব্যাগে আমার ফোন দুইটা হয়ে গেছে। দেখো সানজিদারাও রাস্তায়, আমরাও রাস্তায়। সে গাড়িতে বসে বসে খাইতেছে আর আমাদেরকে দেখাইতেছে। আর ইয়ে কোথায়, বাবা কোথায়? ওকে, দেখা হবে, দেখা যাক কারা আগে যায়। সকাল থেকে না খাওয়া কারণ বিয়েতে যে খাবি? আল্লাহ, ছি। হ্যাঁ, খানদানি বিয়ে খেতে যাচ্ছি বলে কথা, তাই না? আমরা লোকেশনে চলে আসছি আর এখানে অনেক গেস্ট আসছে, দেখতেই পারতেছেন। একদম কি সবাই চলে আসছে, আমাদের জন্য ওয়েট করতেছিল। সো ফাইনালি আমরা চলে আসছি। চলো চলো এভরিওয়ান, আমরা চলে আসছি। আর এই যে এখানে আম্মু আছে। কি আম্মু, কেন বিয়ে কি শেষ? আহারে, এন্ট্রিটা কি হয়ে গেছে, এন্ট্রিটা মিস করে ফেললাম। এই হচ্ছে গিয়ে ফুল ভেনিউ। আর এখানে সানজিদা স্নিগ্ধা হচ্ছে সানজিদার ফুল লুক। হাউ আর ইউ? সানফ্লাওয়ার থেকে থাইল্যান্ড ইম্পোর্টেড। আচ্ছা, আমি কিছু বলতে চাও? বকা দিতেছে আম্মু। এসেই কিছু পিকচার তুলছি আর এখন খাওয়া দাওয়া করতে বসছি নাকি। সকাল থেকে না খেয়ে সানজিদা 2 দিন ধরে খায় না এই বিয়ের দাওয়াত খাবে বলে, আর আমি সকালে খেয়ে আসছি। তাহলে এখানে আমার ফুল ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বার সবার সাথে পরিচয় হচ্ছে বিকজ এই প্রোগ্রামে আমাদের ফ্যামিলি মেম্বারসরা আছে। অনেকে মিসিং ছিল আর কি, তোমার বিয়েতে আসতে পারে নাই, তাদের সাথে পরিচয় হয়েছে। আর অনেকে আমাদের বিয়েতেও ছিল। হ্যাঁ, সো এখন আমরা খাওয়া দাওয়া করতে কিন্তু হচ্ছে ইতি ফ্যামিলি, বাট আমরা ব্লগে নিতে পারতেছি না, যার কারণ হচ্ছে সবাই অন ক্যামেরাতে আসতে চায় না। এন্ড সেম ওয়ে তিতির বিয়েতেও সবাইকে নিতে পারি না বিকজ সবাই হচ্ছে, আমার বিয়েতেও কিন্তু অনেক মানুষ হয়েছিল, বাট আমরাও নিতে পছন্দ করি না বিকজ সবাই আসতেও পছন্দ করে না। আমরা ক্যামেরাতে আসি, সো এর জন্য সবাই আসবে এরকম কোনো কথা নেই। এখানে আমার হাজবেন্ড, সবার সাথে পরিচয় হচ্ছে। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? এখানে হচ্ছে আমার বাবা, সে খুবই ব্যস্ত কারণ এখানে সব আত্মীয় স্বজন আছে, সবার সাথে গল্প করতেছে, দেখা করতেছে, আমাদের পরিচয় করে দিতেছে যে এটা আমার মেয়ের জামাই আর এটা আমার ছোট মেয়ে যার বিয়ে হয়েছে। তোমার কেমন লাগতেছে? সিঙ্গেল। আমার পরিচয় হচ্ছে, এটা হচ্ছে আমার বড় মেয়ে, আরেকটা পরিচয় নানা দিতেছে। এটা আমার প্রথম বউ, এটা আমার দ্বিতীয়। ওহো, দ্বিতীয় বউ। দ্বিতীয় বউ তো পুরো ডিজে, আর প্রথম বউ আমি সেকেন্ড ওয়াইফ। আম্মু, তোমার সতীনটা কিন্তু সুন্দর আছে, কিন্তু তোমার থেকে বেশি না। আমি এটা মানি, আই এগ্রি উইথ ইউ। হাজার 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 মানুষ। সানজিদা, তোমার আমার নিউ লুক নিয়ে কিছু বলতে চাও তুমি? অনেক সুন্দর লাগতেছে ভাই, আমি খালি ইতি দিকে আজকে এমনি তাকাইতেছি। তাই? ও মাই গড, সানজিদা কিন্তু আমাকে খুব কমই প্রশংসা করে, মানে সুন্দর লাগতেছে। সো ও যখন আজকে প্রশংসা করতেছে, গাইজগুলো সবসময় সুন্দর লাগে, ও সবসময় একরকম মেকআপই করে, কিন্তু আজকে না, ও একটু ডিফারেন্ট মেকআপ করছে, সো ওকে অনেক সুন্দর লাগছে। আর আমার এই হেয়ার লুক অনেকে পছন্দ করতেছে, অনেকে পছন্দ করতেছে না। তোমার কি ভালো লাগছে? আমার তো ভালো লাগবে, বিকজ আমি নিজে চুল কাইটা আমি সঙ্গে সমান করছিলাম, কিন্তু এখন আমার সঙ্গে তো আমার তো ছোট করে লাগছে।
তুমি এখন করো আমার মতো, সুন্দর লাগবে। বাবা অলরেডি স্টপ করতে করতে বাইচে গেছে, এবারে স্টপ করে মেলাকে। আর এভরিওয়ান, আমার এই টাইপের হেয়ার কাট কিন্তু সানজিদাকে বেশি স্যুট করে বিকজ ও ওয়েস্টার্ন পরে, আর ওর বেশি ইচ্ছা ছিল এই টাইপের হেয়ার কাট করার, বাট ওর ফ্যামিলি থেকে দিবে না ওকে। এতটুকু কাটছে অনেক কষ্টে। আহারে, এখানে আমরা খুবই সুন্দর সুন্দর কিছু পিকচার তুলতেছি, এগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পারবা। আর খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে সব আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছি, পরিচয় হচ্ছি। এই যে এখানে দেখেন বাবা সবার সাথে পরিচয় করে দিচ্ছে, যদি আমিও সবাইকে চিনি বাট তালহা তো আর সবাইকে চিনে না। এখানে হচ্ছে গিয়ে না হইলেও অনেক মানুষ হবে। এখানে আপনাদেরকে তালহার আউটফিটটা দেখানো হয় না, এই হচ্ছে তালহার ফুল আউটফিট। সবাই অনেক, আর এটা সবাই অনেক পছন্দ করছে, সবাই বলতেছে আজকে তালহাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। সো এই ওরে বাবা, এটা কিন্তু সানজিদা আর বরাপু দিছে তালহাকে, সুন্দর। আর এই হচ্ছে আমি, এই যে এই হচ্ছে তারা কাপেল। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এই যে আনফরচুনেটলি এই জায়গার সাথে আমার আউটফিট ম্যাচিং হয়ে গেছে। সুন্দর গেছে, পারফেক্ট। অনেক সুন্দর সুন্দর ছবি দিয়েছে সানজিদা। আজকে জীবনে প্রথম এই উপলক্ষে একটা তো ট্রিট দেওয়াই যায়। আর আমাদের কেমন লাগতেছে দুজনকে, আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ওকে, অবশ্যই জানাবেন। সানজিদা আমার ক্যামেরাটা নিয়ে মজা করতেছে। ছবি তুলবো আমরা। এই দেখেন যাদের ক্যামেরা ধরতে আজকে আমি আসছি। এখানে এত টাইম হচ্ছে ইতি মামা ইতিকে তুলে দিচ্ছে, এখন ইতি মামাকে তুলে দিচ্ছে। এমনই হাজবেন্ড ওয়াইফ হওয়া উচিত। সাপোর্টিভ, ওয়াও নাইস। এই হচ্ছে এদিকে মামা, তাকাও। এই হচ্ছে ছবি। আব্বু আম্মু কফি খাচ্ছে। কি তোমরা আমাদের খুঁজতেছিলা? আমরা তো ছবি তুলতে গেছিলাম। পাগলের মতো হারাই গেলে হবে। ভিডিও করেছি। ইতি 200 মিটার আম্মু তুমি আমাদের রেখে কফি খাইছো? উইচাই পাইতেছ না, মিজাজটা চাঙ্গে উঠে গেছে। আমি এগুলো ব্লগে দিয়ে দিব কিন্তু আম্মু। গাইস দেখো, 200 ভিডিও করছে গাইস, 200। আর তোমরা কে আমরা কয়টা বিয়ে করছি মামা? গাইস দেখেন আমার আম্মু আমার সাথে এরকম সবসময় রাগ করে, এটা ব্লগে দিয়ে দিব আমি। দিয়ে দাও। সাথে আসছে লেট করে 2 ঘন্টা পর, তার জন্য খাই নাই। এখন আবার খাওয়া দাওয়া করে 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। গাইস আমাদের এখানে ফ্যামিলি মেম্বারদের সাথে রিলেটিভদের সাথে আম্মু মিশা আমাদের গ্রামের ভাষায় বলতেছে, এত চিল্লাচ্ছ কেন আম্মু? গলা ভেঙে গেছে আমার। ও তাহলে আস্তে কথা বলো। এখানে নতুন জামাই কি খাচ্ছো? পান দিলো বাবা দেখি। আম্মু অন ফায়ার। আমি খাবো না, তুমি খাও। এই সানজিদাও খাবে, খাও তো। শাশুড়ির জন্য নিয়ে যাবা এটা। আচ্ছা। আম্মু দিছে। তার কাছে পানের স্মেলটা পছন্দ হয় না। একজন পান খেয়ে ফিলিংস কেমন? কই পান খাইছি? এই যে মুখে ও মনে পান খেয়ে রিগ্রেট ফিল করতেছে না? সেটা রাখো তালা। মজা লাগে না? সেই টেস্ট মজা। মিষ্টি মিষ্টি। খাও ভাই তোমরা, আমার ভালো লাগে না। এখানে এখন মামা ভাগিনা ছবি তুলবে, এদেরকে আমি ছবি তুলে দিব। এখন আমি ক্যামেরাম্যান, ক্যামেরা ওয়েম্যান। ওকে পোজ প্লিজ। এখানে আম্মু বলতেছে আমাদের বাসায় থাকার জন্য। কবে যাবা? যাবো নি, সামনে একটু প্রোগ্রাম আছে তো, প্রোগ্রাম শেষ করে একবার যাবো। আর বাবাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ বাবা এখানে একদম বিজি হয়ে গেছে, সবাই যেহেতু আছে। অ্যান্ড ওইখানে হচ্ছে গিয়ে জামাই বউ আছে। গাইস আমাদেরকে রেখে আপু আম্মু কফি খাইছে, তালহা কফি খাইছে, এখন আমরা দুজনেই বাকি ছিলাম। আমি আবার খাবো। সো ওটা ও একা নিবে, আমরা এখন আমাদের জন্য বোর্ড আমাদের রেখে দিছি না। এই যে গাইস এখানে কফি। নাও নাও। এই যে আমি আমারটা নিয়ে নিলাম। এখানে কিন্তু প্রায় অনেক মানুষ আসছে, আর উপরের সিলিং এর ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে স্পেশালি। তো এর জন্য আর কি এই ভেন্যুটা অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক গাইস, আমাদের বিয়ের পর এটা প্রথম কোনো বিয়ে অ্যাটেন্ড করছি আমরা, আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলির খুব বড় একটা গ্র্যান্ড ভাবে বিয়ের প্রোগ্রামটা হয়েছে। আপু তোমার কেমন লাগছে বলো? আম্মু আপু এরা দুইজনই, এরা ছিল দুইজন আলাদা, আমরা তিনজন ছিলাম আলাদা। আমরা ছবি ভিডিও তুলছি আর আপু আমাদের গল্প করছে। আর তুমি যে গল্প করতেছিলে, যাও আবার গল্প করো। অনেক বছর পর। আর সানজিদা এখানে ওয়েস্টার্ন গার্ল হিসেবে আসছে। আর আমি সিঙ্গেল, মানে আমি আমার মনে হয় আমি ক্যাজুয়াল আউটফিটে কমফোর্টেবল, দ্যাটস ওয়াই চুজ করছি। আমিও যদি সিঙ্গেল থাকতাম তাহলে এটাই করতাম। আর এই ড্রেসটা আমার রিসেন্টলি আসছে, তাই ভাবলাম কেন আজকে পরে আসি। সে এখন মিঙ্গেল হয়ে গেছে তো এই কারণে আমার এখন যদি কেমন
এখন লজ্জা লাগে, আগে সিঙ্গেল অ্যাটেন্ড হইতাম, এখন বিয়েতে মিঙ্গেল। যাই হোক, আমার এই আজকের পার্সটা মামা কি বলছে শুনছে? শুনছি তো, লজ্জা লজ্জা লাগে। এটা মানে ওই যে বড় গাইজরে হয়ে গেছি। ওদের ধরবে না, লজ্জা লাগে। আমার কিছু বলার নাই। বড় হয়েছি দেখে লজ্জা লাগে। যাই হোক, এই পার্সটা হচ্ছে আমার শাশুড়ির। লাস্টে বুঝতেছিলাম না কোনটা নিব, পরে আমার পার্সটা নিয়ে আসছি। যেমন কোট পরে মানে একদম সেই আমি লেভেলের। বুঝলাম না আমি কি করতেছি তোমাকে, সেই লেভেলের মানে এই যে তুমি এইখানে বইসা একদম ভাব নিয়ে কফি খাচ্ছ। হ্যাঁ, এখানে আমি জামাই মানুষ তো অবশ্যই ভাব নিয়েই থাকতে হবে আমার। আর এইদিকে হচ্ছে কোট পরছি, ব্লেজার পরছি, so একটা ক্যাজুয়াল তাও আবার নিউ ব্লেজার। মেন্স আউটফিট, এটা তো বুঝতে হবে সবার। আর আমার মতো যারা যারা স্টাইল করতে চান তাদের জন্য একটা ভালো সুযোগ আছে, আপনাদের জন্য একটা ভালো সুযোগ এনে দিব সামনে, যেহেতু আপনারা এই হ্যাঁ, তালহার blazer- আউটফিট অনেক পছন্দ করেন। ব্লেজার আর হচ্ছে প্যান্ট মিলাইতে পারেন না অনেকে, সো আমি এটা করে দিব। আর পিছনে হয়তো বা সানজিদা আমার সাথে শয়তানি করতেছে। ওকে, সো এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে, কারণ বিয়ে অনেক শাদী সময় শেষ, হয়ে তাই গেছে। না? হ্যাঁ। পরে বিদায় হবে বউ কানবে সানজিদার মতো। হ্যাঁ, আমার মতো কান কানবো, আমার মনে আর বিদায়। guys, এই জায়গায় কিন্তু আমরা ইতির মতো কানবে দে। এই তো এক্ষুনি তুমি কি করো? তুমি হ্যাঁ করো। guys, এই জায়গায় কিন্তু আমরা প্রায় 400-র মতন ছবি তুলছি। তালহাই 400-র তুলছে মতন 500 video, ছবি। আমি তুলি আমার নাই না তো, আমি চাইলে আপনি ফোন বের করে দেখাইতে পারবো। আমিও তুলি না। হ্যাঁ, সানজিদার বাসায় আসিস আচ্ছা, অবশ্যই দাওয়াত দিলে আসবো। দাওয়াত দেন না কেন? দাওয়াত অবশ্যই যে কোনো সময় দাওয়াত, যে কোনো সময়। না না, এইভাবে দাওয়াত দিলে হবে না। আরে একটা ভাই, ডেটে বলেন আসতে আসবো। তোর জন্য যে কোনো সময়, ওকে কোনো ফোন টোন লাগবে না, কোন ফোন দিই ভাই আসতেছি, বাস ওকে ফাইনাল। ওকে, ঠিক আছে। তো গাইজ, আমরা কোথায় আছি সেটা আপনারা গেস করতে পারছেন, অথবা পিছিয়ে টিছিয়ে যে কোনো জায়গায় দেখতে পারেন। আর এদিকে আসছি, এদিকে এসে সবাই দাওয়াত দিচ্ছে আমাদের অ্যাজ এ ম্যারিড হ্যাঁ। কাপল, নিউ ম্যারিড এর জন্য। ইভেন তো তালহার খুব ফ্যামিলি soon থেকেও হচ্ছে- অনেক দাওয়াত আসছে, হ্যাঁ। আমরা যাব। তো খুব সুন হচ্ছে আমরা আমাদের দেশের বাড়িতে যাব, আর হচ্ছে এইখানে ইতিদের দেশের বাড়িতে যাব। সো গাইজ, ওখানে অনেক মজা হবে। সো ব্লগ দেখবেন সবাই, এনজয় করবেন। সামনে অনেক মজার মজার ব্লগ আসতেছে। তুমিও চলে যাবা? কি করবো? তোমরাই থাকবা না, আমার বান্ধবী থাকবে না। আমি তো তুমি সবার সাথে আড্ডা দাও। আমাদের সাথে বাসায় চলো। আমাদের বাসায় যাবা? আমরা তো উবারে যাচ্ছি, চলো গেলে। চলো। আসলেই তো আমরা উবারে যাচ্ছি, তুমি তো অন্যদিন দোহাই দাও যে বাইকে কিভাবে যাব। চলো। না না, নেক্সট টাইম ওরে ওই যদি বাইকের দোহাই দেয়, নেক্সট টাইম ওরে বাইকের টাঙ্কিতে বসে নিয়ে যাবো। এই যে উপর ডাক দিয়ে আমার নাম করতে চলো। এখানে তো দেখি আমাদের ম্যানেজার সাহেব বসে আছে। আপনি এখানে কি করতেছেন ম্যানেজার সাহেব? এখানে বসে বসে সে সবার সাথে গল্প এই করতেছেন। জায়গার ম্যানেজার মানে কয় টাকা কামাই? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। 5 লাখ টাকা। তুমি কিন্তু আজকে বললা না যে আমাকে কেমন লাগতেছে, এত সুন্দর করে সাইজে আসছি। কেমন লাগতেছে মানে তুমি তো অলওয়েজ সুন্দর, সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। দেখতে হবে না কার মেয়ে। হ্যাঁ, এটাই তো। তার যে ফুল আউটফিট, সে তার মনে হয় অনেক বেশি পছন্দ হয়েছে এটা। তো যাই হোক, আপনারা যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। এই টাইপের ড্রেস আমার অনেক পছন্দ। আমি অলওয়েজ চান্সে থাকি কবে একটা ওয়েডিং এ যেমন গর্জিয়াস একটা লুক নিব। এর জন্যই মেইনলি আমি অলওয়েজ সিম্পল সাজি, যাতে ওকেশনলি আমাকে দেখতে একটু ভালো লাগে। আর চলো সবার সাথে চলো, বিদায় নিয়ে চলে বাইরে যাই। ফোন দিছে। ওকে ওকে। আহারে আমার কলিজা খুব বড় তালটা হয়ে গেল। তাহলে কলিজাটা ছিঁড়ে কাল তাল লেগে দিয়ে দিল। না, খুশি থাকো তালহা, খুশি থাকো। মাম্মির কলিজা নিয়ে আমি বসে থাকি। বাই বাই। আচ্ছা বাচ্চার হাত থেকে ব্রেসলেট হারানো গিয়েছে। ওয়েটিং সানজিদা, বাই বাই। দেখা হচ্ছে ভেরি সুন। বাসায় আসবে কবে? পরীক্ষা দিয়ে। ওরে আল্লাহ, কেন এছাড়া যাওয়া যাবে না? টাটা, দেখা হবে আবার। চলো। একদিন পর একটা ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করা অনেক বেশি ভালো লাগলো। অনেকের সাথে দেখা হয়েছে, বাট স্যাডলি আমার বাকি বোনরা আসতে পারলো না। এই যে আপনারা জাস্ট বাহিরে দেখেন, মানে কত ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা এখানে, বলার বাহিরে। আর আমি কোনো কিছু ক্যারি করিনি সাথে, তো ঠান্ডার মধ্যে শাল জ্যাকেট কিছুই আনিনি, ঠান্ডা লাগতেছে এখন। সো এভরিওয়ান, ফাইনালি বাসায় চলে আসছি। এখন অলমোস্ট 12টা প্লাস বাজতেছে। যাই হোক, আজকের ব্লগটি আর লং করব না। আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।
কিপ লাভিং, কিপ সাপোর্টিং। সামনে আরো অনেক ব্লগ আসতেছে অ্যান্ড অলসো সামথিং স্পেশাল ইজ কামিং। এটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম বিয়ের পরে, সো ফাইনালি ইটস হ্যাপেনিং। যাই হোক, সারপ্রাইজ থাকুক, তোমরা সময় হলে জানতে পারবা। তত সময় পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখো। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।